দিদি তৃণমূলটা শেষ করবে, কে বলছে জানেন? অন্য কেউ নয়, বলছেন মমতার কালীঘাট তৃণমূলে থাকা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভরা একুশের মঞ্চে কল্যাণের বক্তব্যের মাঝেই বাধা মমতা বন্দ্যোপাধ্যায়, আর তাতেই কল্যাণের গোসা। মমতা অভিষেককে বেনজির আক্রমণ শোনালেন। দিদি যদি মনে করেন অভিষেক আর ডেরেক যা বলবে তাই হবে, সেটা হবে না। অভিষেক এবং মমতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন অপমানিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দিদি খুব অত্যন্ত অসম্মানজনকভাবে আমাকে বললো 1 ঘন্টার উপর বক্তৃতা দিচ্ছি। তো আমি বললাম, আমি আপনাকে এইসব কথা কে কানে দেয়? পাশে তখন অভিষেক আর শোভনদেব বসে ছিল। কালীঘাট তৃণমূলের গৃহযুদ্ধ চরমে, জ্বলে পুড়ে খাক হচ্ছে পিসি ভাইপোর দল। একুশের মঞ্চেই মমতার দিকে আঙুল তুললেন কল্যাণ। ঘটনার সূত্রপাত মঙ্গলবার বিড়লা তারামণ্ডলে কালীঘাট তৃণমূলের 21শে জুলাইয়ের মঞ্চে কল্যাণের বক্তব্য রাখাকে কেন্দ্র করে। কল্যাণ অনেকক্ষণ বলছেন বলে ক্ষোভ প্রকাশ করেন মমতা। শ্রীরামপুরের সাংসদও পাল্টা উত্তর দেন মমতাকে। এরপরই মঞ্চ থেকে নেমে চলে যান। আমি প্রথমেই আপনারা যারা এসছেন বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এই মহতী সভায়, তাদের অভিনন্দন জানাই। গত 2.5 মাসে আপনাদের বাড়িতে আক্রমণ হয়েছে, আপনারা অনেকে আহত হয়েছেন, আপনাদের উপর ডিম ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে। এরপর বুধবার সকালে নয়া দিল্লি থেকে মমতাকে লাগামহীন আক্রমণ শানালেন কল্যাণ। কেউ তো কানের মধ্যে গুঁজেছে 1 ঘন্টা বক্তৃতা দিচ্ছে। আপনারা দেখেছেন দিদির সব তর্ক বিতর্ক যে দিদি এমনি করে ঘুরি দেখালেই হবে। 1 ঘন্টা ধরে বলছে, 1 ঘন্টা ধরে বলছে, মেনে নেবো আমি দিদিকে ভালোবাসি, দিদিকে শ্রদ্ধা করি, দিদির জন্য সবকিছু করতে রাজি আছি, কিন্তু দিদিকেও রিজনেবল হতে হবে। দিদি যদি মনে করে যে দিদি যা ইচ্ছা বলবে তাতেই সব হবে, তাও হবে না। দিদি যদি মনে করে অভিষেক আর ডেরেক যা বলবে তাই চলবে, তাতেও হবে না। এখানেই শেষ নয়, তৃণমূল শেষ হওয়ার জন্য মমতাই দায়ী থাকবেন, এমনটাই বলে বসেন শ্রীরামপুরের সাংসদ। দিদিকেও বুঝতে হবে বাস্তবটা কি। দিদি যদি বাস্তব না বোঝে, তাহলে দিদি যে দল তৈরি করেছে, দিদি নিজের হাতে সেই দল শেষ করবে। মমতার সঙ্গে ঝগড়া নিয়ে মুখ খুলতে গিয়ে ভাইপোর ব্যবহার নিয়েও চাঁচা ছোলা আক্রমণ কল্যাণের। আমার পপুলারিটি কতটা সেটা দেখানোর জন্য তার তো সেই জায়গাটা তখন নয়, একটু পরে দেখাতে পারতো। দিদির যদি মনে হয় অভিষেক এসে বসে আছে কেন, এটা যদি দিদি বিরক্তের কারণ হয়, তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া ভালো। শুধু অভিষেক নিয়ে থাকুক দিদি। অভিষেক ব্যানার্জি কি করছে? শুধু নিজের বাড়ি আর কালীঘাট করলে তো হবে না, বেরোতে হবে ভাই। কালীঘাট তৃণমূলের অন্দরের এই কাদা ছড়াছড়িতে কি আরো একা হবে পিসি ভাইপো? তৃণমূল নির্মূল। তৃণমূলকে নিয়ে কেন আলোচনা হবে? শেষ হওয়ার আর কি বাকি আছে তৃণমূল কংগ্রেসে? ওদের পারিবারিক ঝামেলাগুলো এখন নিয়ে আসছে লোকসভা রাজ্যসভার ভিতরে। এদের সম্পর্কে পশ্চিমবঙ্গের মানুষ কোনো কিছু শুনতে আগ্রহী নয়। তৃণমূল কোনো চর্চার বিষয় নয়। 4 মের পর থেকেই তাসের ঘর তৃণমূল ভাঙছে আর ভাঙছে। এবার কি কল্যাণও হাত ছাড়বে মমতার? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।